শ্রদ্ধা করে স্মরণ করি প্রয়াত রাষ্ট্রপতি বঙ্গবন্ধু আলা হোসেন মোহাম্মদ এরশাদকে। শ্রদ্ধা করে স্মরণ করি নতুন বাংলাদেশে প্রথম মৃত্যুবরণকারী আবু সাইদ সহ মুক্ত সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা করে স্মরণ করি যারা এই নতুন বাংলাদেশে আহত হয়ে বিছনায় কাতরাচ্ছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। বক্তব্যে বলতে চাই, রংপুর মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি 9 বছর যাবৎ আহ্বায়কের দায়িত্ব পালন করতেছি। আমি স্যারের দেওয়া কমিটি দিয়ে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির পথ চলা, হোসেন মোহাম্মদ এরশাদ স্যারের সেক্রেটারিকৃত কমিটি দিয়ে আমার পথ চলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির প্রতিটা প্রোগ্রামে রংপুর মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সামনের দিক থেকে নেতৃত্ব দিচ্ছেন। তার এই আলোকে প্রয়াত রাষ্ট্রপতি বঙ্গবন্ধু আলা হোসেন মোহাম্মদ এরশাদের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী থেকে শুরু করে সকল প্রোগ্রাম জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি করেন। মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর অতি শক্তিশালী সাংগঠনিক একটি সংগঠন, যেটা বেশনাম সাইমাদা পাটোয়ারি মহোদয় জানেন এবং লুটুন ভাইকে আছেন, দেখছেন পার্টির চেয়ারম্যান মহোদয় তো আসেনি। আমরা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুরের রাজনীতিতে ফ্যাসিস্ট স্বৈর শাসকের সময়ও তাদের সঙ্গে প্রতিযোগিতা করে, তাদের সঙ্গে বার্গেনিং করে রংপুরের মাটিতে আমরা রাজনীতি করেছি। আমরা তাদের চক্ষু রাঙানিতে ভয় না পেয়ে রংপুর মহানগর তথা জেলার একটা অবস্থান আমাদের আছে। তারই আলোকে আবু সাইদ মৃত্যুর পরে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে একটি সংগঠন রংপুর, যেটা জাতীয় ছাত্র সমাজের ব্যানারে জীবনের ঝুঁকি নিয়ে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর সর্বোত্তম ওই প্রোগ্রামের সহযোগিতায় সর্বোত্তম সজ্জিত ভাবে আমরা সেই প্রোগ্রামটা করেছি। সেনাবাহিনী, পিডিআর, বিজিবি সকলের সম্মুখে এই সশস্ত্র মিছিল আমরা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থান করি। সেখানে আমাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করা হয়, সেখানে আমাদের উপর পুলিশ চালানো হয়। সে ভয়কে অপেক্ষা করে আমরা জীবন বাজি রেখে এই স্বাধীনতার আমরা সেই প্রোগ্রামেও বক্তৃতায় বলেছিলাম আমাদের পার্টির চেয়ারম্যানের নির্দেশে আজকে আমাদের এই আবু সাইদের মৃত্যুতে বিক্ষোভ মিছিল। আমরা তখন চিন্তা করি নাই যে আমাদের ভুল হচ্ছে কি শুদ্ধ হচ্ছে। আমার সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র মুস্তাফিজুর রহমান মুস্তফা নির্দেশ দিয়েছিলেন, আমাকে ডেকে বলছিলেন, ভারত এইভাবে মানুষ মারতেছে, আর সহ্য করে থাকা যায় না। নির্দেশনা আর কোনো নির্দেশনা নেওয়ার অপেক্ষা আমরা করি নাই। আমরা বুঝে ফেলছি আমাদের কি করতে হবে। আমরা এইভাবেই আন্দোলনে সংগ্রামে ছিলাম। রংপুর মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি থেকে শুরু করে ছাত্র সমাজ, যুব সংগঠন, অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সেই আন্দোলনে, এমনকি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সশরীরে সেই আন্দোলনে সম্পৃক্ত ছিল। আমরা তাদের সঙ্গে ছিলাম, তার জন্য আমাদেরকে নির্যাতিত হইতে হয়েছে। আমরা মিছিল করলাম 16 তারিখ, 17 তারিখ থেকে আর আমরা বাড়িতে থাকতে পারিনি। র্যাব, পুলিশ, বিজিবি, আর্মি সকলে আমাদের বাড়ি ঘেরাও। আমাদের 4 জন ছেলে, যুব সংগঠন ইউসুফ, ছাত্র সমাজের আরিফ, ছাত্র সমাজ মহানগরের সেক্রেটারি জসিম, তারা জেলে গিয়েছিল। আমরা পলাইছিলাম, কিন্তু আমাদের মনোবল থেকে আমরা একটু সরে যাইনি। আমরা মহানগরের আশেপাশে আত্মগোপন করেছিলাম যে আমাদের যদি মিস কল দেওয়া হয় আমরা উড়ে আসবো। রংপুর মহানগর, রংপুর জেলায় যে কোনো আন্দোলন সংগ্রাম করার জন্য আমরা ডিএম কাদের মহোদয়ের নির্দেশে আমরা প্রস্তুত ছিলাম। আজকে এখানে অনেক আলোচনা হয়েছে, বিভিন্ন ধরনের কথা হচ্ছে। আপনারা গর্বের সহিত বলবেন জিএম কাদের মহোদয় বর্তমানের যে নেতৃত্ব, সঠিক নেতৃত্ব,
এই নতুন প্রজন্মের স্বাধীনতায় সর্বোচ্চ ভূমিকা রাখতে সংসদের মতো জায়গায় হাসিনার চক্ষু দৃষ্টিকে ভয় না পেয়ে তার সামনে দাঁড়িয়ে আমি বক্তব্যগুলা সেই রাতেই আমি দেখেছিলাম ইউটিউবে যে সে চোখ পাকাচ্ছিল, আমার চেয়ারম্যান বক্তব্য দিয়ে যাচ্ছিল, এক পা কিছু ভয় নাই, কোন রকম ভয় ভীতি উপেক্ষা করে সে বক্তব্য একটার পর একটা ছাত্র বৈষম্যর পক্ষে দিয়ে গেছেন। এটা উঁচু করে বক্তব্য দেওয়ার মতো আমাদের সুযোগ আছে। জাতীয় পার্টি আমরা করি, আমি ভালো গর্বিত, আমার পূর্বপুরুষ সহ করে, আমি গর্বিত বোধ করি জাতীয় পার্টি করে। যদিও কালের বিপদ করে অনেক ভুল ত্রুটি আমাদের আছে, আমাদের কিছু নেতা কর্মীর ভুল ত্রুটি আছে ছিল, পার্টির চেয়ারম্যানের প্রয়াত চেয়ারম্যানের যে অবদান সেটা ভুলবার মতো নয়। সারা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত হোসেন মোহাম্মদ এরশাদ যে দেশ কাঠামো অভিজ্ঞতা, যে দেশ কাঠামো ফাউন্ডেশন এখন পর্যন্ত কোনো দেশ প্রধান যেতে পারেন নাই। উপজেলা ব্যবস্থা থেকে শুরু করে সকল ব্যবস্থায় হোসেন মোহাম্মদ এরশাদ আজীবন আমাদের বাংলাদেশের জনগণের মাঝে বেঁচে থাকবে, এটা আমি বিশ্বাস করি। বর্তমান পার্টির চেয়ারম্যান জনবন্ধু জি এম কাদের মহোদয়, তার যে ভূমিকা আমি তাকে স্যালুট জানাই। চেয়ারম্যান মহোদয়, আপনি ভয়কে উপেক্ষা করে কটু কথা কান কথা না শুনে আপনি আপনার মতো করে এই পার্টিকে চালাবেন। আমি ছোট মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এতটুকু শুধু বলতে চাই যে আমরা অতীতে একটা বিভাগীয় কমিটি আপনি করে দিয়েছিলেন, যে বিভাগীয় কমিটিগুলা বিভাগ ওয়ারি মার্চ করা শুরু করছিল, সেই বিভাগীয় কমিটিগুলো এখন আমরা দেখতেছি না। আমাদের বিভাগীয় কমিটিগুলো দরকার। বিভাগীয় কমিটিগুলা আমাদের সময় আমি মনে করতেছি আর নাই, কারণ সব দল শোডাউন দেওয়া শুরু করে দিয়েছে। রংপুর উত্তর অঞ্চলের রাজনৈতিক কেন্দ্রবিন্দু হয়ে গেছে, সেখানে হেফাজত একটা শোডাউন দিয়েছে, বিএনপি বিভাগীয় শোডাউন দিয়েছে। জাতীয় পার্টির আমরা একটা মিস কল দিয়েছি, একটা শোডাউন করে স্মারকলিপি দিয়েছি ডিসি বরাবর। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সেখানেও সর্বপ্রথম রংপুরের মাটিতে মিছিল করেছে নতুন ভাই হেলাল ভাইয়ের নির্দেশে, তৎকালীন মিছিল করছি আমি জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সর্বপ্রথম প্রকাশ করে দেখেছি। প্রতিবাদ চেয়ারম্যানের নামে মামলা হয়েছে, প্রতিবাদ আমাদের শুরু করতে হবে, তারপরে আস্তে আস্তে অন্যান্য অংশগ্রহণ করেছে। আমি অনুরোধ করব কেন্দ্রীয় যত অঙ্গ সংগঠন আছে, চেয়ারম্যান মহোদয় আপনাকে অনুরোধ, কেন্দ্রীয় অঙ্গ সংগঠনগুলোর সাথে আপনি বসলেন, আপনাকে চ্যালেঞ্জ, আপনি এখন এনাদের বাইর করে দেন ঢাকা থেকে। এনারা বিভাগ ওয়ারি প্রতিটা বিভাগে যাবে, কেন্দ্রীয় প্রেসিডেন্ট সেক্রেটারি অঙ্গ সংগঠনের ঢাকায় ওই মিডিয়ার সামনে গল্প করার কোনো দরকার নাই। বিভাগ ওয়ারি যাবে, জেলা ওয়ারি যাবে, জেলা ওয়ারি প্রতিটা কমিটি অঙ্গ সংগঠনের কমিটি আপনাদের দেশে অঙ্গ সংগঠন জেলা ওয়ারি 64 জেলায় গিয়ে জেলা ওয়ারি কমিটি করবে, আপনি বিভাগীয় কমিটি করে দিবেন। জাতীয় পার্টির বিভাগীয় কমিটি সেগুলো তদারকি করবে এবং জাতীয় পার্টির জেলা ওয়ারি সম্মেলনের মাধ্যমে কমিটি দেবেন। সম্মেলনের মাধ্যমে যদি কমিটি দেন তাহলে তৃণমূল থেকে যারা ত্যাগী তারা মূল্যায়িত হবে। আমার এটা অনুরোধ আপনার কাছে চেয়ারম্যান মহোদয়, আমি এই বিভাগীয় কমিটির মাধ্যমে প্রতিটা উপজেলা, জেলা এবং ইউনিয়ন পর্যায়ের জন্য সম্মেলনের মাধ্যমে কমিটি হয় এই আশা রাখতেছি। সেই সঙ্গে আমাদের রংপুর 5টি আসন উর্বর আসন, আমরা মনে করি খুব চিন্তা সহিত এই উর্বর আসনগুলোতে যদি আমরা ভালো বীজ বপন করতে পারি তাহলে আশা করা যাবে বিজয়ী বলি দেবে ফল কি হবে। আমরা আশা করি 21টি আসন আমরা পেয়েছিলাম, আমরা যদি আপনি জোটগতই বলেন, আর এখানে জোটগত ভাবে গেলে চিন্তার অনেক বিষয় আছে। রংপুরে এখন অনেক রাজনৈতিক মেরুকরণ চেঞ্জ হয়ে গেছে, ভোটের মাঠ চেঞ্জ হয়ে গেছে, মাঠগুলো যাচাই বাছাই করা দরকার এবং সেখানে জোটগত গেলে কার সঙ্গে জোট করলে আমরা রংপুর 22টি আসনের 21টি আসন উদ্ধার করতে পারবো
সে চিন্তাগুলো আসলে বিস্ফোরণ করা দরকার। এই এই আশা আপনাদের কাছে সকলকে রাখিয়ে রংপুর মহানগর জাতীয় পার্টির সাবেক মেয়র আপনাদের সকলকে সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম। তার পক্ষ থেকে আপনারা সালাম গ্রহণ করবেন, আমি সালাম দিলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।